ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বগুড়ার অনেক দিন পর আসলে বগুড়ায় সেভাবে খেলা হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হয় না, ঘরোয়া ক্রিকেট বা এইচপির ক্যাম্প হয়েছে সাম্প্রতিক সময়। বগুড়া আসলে কিরকম ভেন্যুটা কি অবস্থায় না, আসলে ওদেরকে তো আমরা B20 অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে। তো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। আকরাম ভাই, মানে 1 মাসের মতো হয়তো সময় আছে যদি কথা যদি করি, এর মধ্যে বগুড়ায় যে অবকাঠামো, আউটফিল্ড, মাঠ, উইকেট, আদার্স ফ্যাসিলিটিস মানে অ্যাকোমোডেশন, ক্রিয়েটেড, এই ব্যাপারগুলো কতটুকু আসলে এনশিওর করা হচ্ছে বা এগুলো যথাযথ হবে কিনা এটা মানে নিশ্চিত করতে পেরেছে? এই জন্য আমরা প্রথমে এমএ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিংয়ের ইয়ে ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার, তো আপনার এমএ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেজন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনও প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো সেখানে গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট দিত, এবং সেটা বলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই। T20তে যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটি আমরা ভালো নিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিও আমরা বারবার চেষ্টা করছি। আগামী 3 পাণ্ডব আছে, মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল। তারা কি কাকে কাকে দেখা যেতে পারে এনসিএল T20-তে বা কোনো কিছু জানেন কিনা আসলে? না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাংয়ের সাথেও কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেক্টের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে, বাট মোস্ট প্রবলি ডেফিনেটলি ও খেলবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। খেলা উচিত। নির্বাচন নিয়ে যদি বলি, সময় নাই, মানে সরকারের সাথে কথা হয়েছে, ঘোষণাটা কবে হবে? এটা আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটা আমি জানি না। আকরাম ভাই, যে 3 ভেন্যুতে খেলা হচ্ছে আপনি বললেন, এগুলো কি সব ডে নাইট করা হবে নাকি? আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো নাইট, রাত্রে খেলার সম্ভাবনা নাই। তো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, সিলেটে করবো লাইটে। পার ডে কতগুলো ম্যাচ? পার ডে আমরা 2টা করে ম্যাচ করছি, একটা বগুড়াতে, একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো সিলেটে। মানে সিলেটে কি শুধুমাত্র সেমিফাইনাল ফাইনালটাই হবে নাকি? লাইট ডে নাইট বগুড়া রাজশাহী। ভাইয়া, একটু এশিয়া কাপ সামনে, এশিয়া কাপ নিয়ে এক্সপেকটেশন কি? সবাই তো এখন ব্যাক টু ব্যাক 2টা সিরিজ জেতার পরে সবাই এখন অনেক হাই হোপ নিয়ে আছে। আপনার স্বপ্নটা কি? এর আগে আপনি যখন অপারেশন চেয়ারম্যান ছিলেন 2018 সালে আমরা ফাইনাল খেলেছি, অল্পের জন্য শিরোপা জিততে পারি। এবার কি মনে হয় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েই ফিরবে ট্রফি নিয়ে? দেখেন, T20 ফরম্যাটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেবে। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়াটা মানে স্বপ্ন নাকি? আপনার T20 না 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাস তো আছে? 100% আছে। আমার T20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। আকরাম ভাই, আমরা নর্মালি দেখি যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আপনি, মানে আমাদের বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যেগুলো হয় সেগুলো আসলে মানে ইন্টারন্যাশনাল চাইতে ফারাকটা অনেক বেশি থাকে, স্ট্যান্ডার্ড সব কিছু বিচার করে। এবার আসলে এই টুর্নামেন্টটাতে কী ধরনের পরিবর্তন আনছেন যে আমরা যেন ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যেন আমাদের প্লেয়াররা খেলতে পারে বা ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো পায়? দেখেন, আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি। কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, তো জাস্ট আমরা একটা আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে, যেটা
আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে এবং সেটার অনেক কিছু এই মিটিংয়ের মাধ্যমে আমরা বের হয়েছে যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলেন, যে আপনার সেটা আমরা চেঞ্জ আনছি যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার, এবং মানে পুরোটা যেন ডিসিপ্লিন এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আপনাদেরকে স্পন্সর করে ওদেরও কমিটমেন্ট আমাদের দেওয়া উচিত, ওদের জন্য আমাদেরকে প্লেয়ারদেরকে কী কী করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সব কিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করার আমরা চেষ্টা করছি। হয়তো মানে এই বছরেই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি।